এইচএসসি 2024 নিয়ে সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। এখানে রেজাল্ট প্রস্তুত, কবে দিবে, পদার্থ এবং সিলেট, তার সাথে খাতা পড়া এবং ব্যবহারিক পরীক্ষা নিয়ে আলোচনা করছি। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো। প্রথমে আগে আমরা একটু ব্যবহারিক পরীক্ষা নিয়ে কথা বলি। ইতিমধ্যে কিন্তু তোমাদের ব্যবহারিক পরীক্ষা নেওয়ার জন্য বোর্ডগুলো নির্দেশনা দিয়েছে এবং কলেজগুলো সে অনুযায়ী আগাচ্ছে। অনেকে বলতেছো ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করবা না বা এটা ওটা। দেখো, যথেষ্ট পরিমাণের কারণ যদি না থাকে তাহলে অবশ্যই ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। পরীক্ষা শেষ করে চুপচাপ বসে না থেকে দক্ষতা বৃদ্ধি করো এবং পড়াশোনার পাশাপাশি আয় করার একটি গুরুত্বপূর্ণ কোর্স নিয়ে আলোচনা করব ভিডিওর শেষে। অবশ্যই ভিডিওটি দেখো। যদি কোনো শিক্ষার্থী আহত থাকো সেক্ষেত্রে সেই ব্যবস্থা কলেজ করবে। কলেজ তাদের নম্বর বোর্ডের কাছে পাঠাবে। এক্ষেত্রে কলেজ তাদের সাথে কথা বলে, শিক্ষকরা কথা বলে এই ব্যাপারে সমাধান করবে। কিন্তু ব্যবহারিক পরীক্ষা যারা যারা নেওয়ার প্রস্তুতি নিয়েছে সেখানে তোমাদেরকে ব্যবহারিক পরীক্ষা অফকোর্স দিতে হবে, এটা তোমরা শিওর থাকো। কেমন? এখানে কোনো ধরনের এদিক ওদিক হবে না। আর একটা কথা বলে রাখি, ব্যবহারিক পরীক্ষা যদি না দাও তাহলে কিন্তু সেটা ফেল, পরবর্তীতে কিন্তু শিক্ষককে চাইলে ফেল দিয়ে দিতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবা। ঢাকা বোর্ডের ব্যবহারিক পরীক্ষা নোটিশ এখনও দেয় না, তবে কেন দেয় না, কীভাবে দিবে, কী করবে না করবে সেটা পরে আমরা জানতে পারবো। না দিলে বুঝতে পারছি না। এক্ষেত্রে এই মুহূর্তে বোর্ড তারা বন্যা নিয়ে কাজ করছে বলে তারা জানিয়েছে। খাতা পড়া নিয়ে কী তথ্য? খাতা পড়া নিয়ে গতকালকে একটা ভিডিওতে আমি পুরো স্পষ্ট করে দিয়েছি যে খাতা পড়েনি, তারা বলছে উত্তরপত্র অক্ষত। তো এই জায়গায় এই টপিকটা নিয়ে আসলে কথা বলাটা মনে হয় না আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় হবে, কারণ যেহেতু তারা অস্বীকার করেছে। সিলেট নিয়ে কথা বলি। সিলেটের বাংলা ইংরেজি পরীক্ষা হয়নি। এখন পর্যন্ত সিলেট বোর্ড থেকে এই পরীক্ষা আয়োজন করা নিয়ে কোনো কিছুই তারা জানায়নি। তারা কিভাবে পরীক্ষার ফল রেডি করবে সেটাও তারা বলেনি। তারা ব্যবহারিক পরীক্ষা নিতে চাচ্ছে সে সম্পর্কিত নোটিশ তারা দিয়েছে। এখন এই জায়গায় সিলেট যে কী করবে তারা, এটা আমরা আসলে বুঝতেছি না। সিলেটের একটা ব্যাপার যতটুকু ধারণা করা যাচ্ছে, পরীক্ষা নেওয়ার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে বিকল্প মূল্যায়ন হবে। আর শিক্ষার্থীদের যদি বৈষম্য হয় এই জায়গায়, সেটা কিছু করার নেই। এখন এভাবেই তারা হয়তো বা আগাবে, ঠিক আছে। আর পদার্থ নিয়ে একটু কথা বলি। পদার্থ, হিসাব বিজ্ঞান, যুক্তিবিদ্যার খাতাগুলো নিয়ে অনেক শিক্ষার্থী অনেক টেনশনে আছো। তাদেরকে বলতেছি খাতা পড়ার বিষয়টি তারা অস্বীকার করেছে। তার মানে তোমাদের খাতাগুলো অক্ষত আছে, খাতাগুলো ঠিক আছে। এই জায়গায় তোমাদেরকে এই পদার্থ এই বিষয়গুলো নিয়ে টেনশন করার কোনো কিছুই নেই। এখন তারা বলছে যে 24 থানার খাতা শুধুমাত্র শুধু প্রশ্ন পড়েছে, ছাই হয়ে গেছে, এটা ঠিক। কোথাও উত্তরপত্র পড়েনি, সেগুলো অক্ষত আছে, ঠিক আছে। তারা বলছে উত্তরপত্র যেখানেই থাকুক সেটা নিরাপদে ছিল। মানে তারা যেখানেই থাকুক বলতে থানায় থাকলে থানাতে সবই পড়ে গেছে, বাট যেখানেই থাকুক বলতে তারা কোথায় রাখছিল উত্তরপত্র সেটা তারা বলছে না। এবারে আসে তোমাদের যে রেজাল্ট কবে দিবে, তার আগে বলি রেজাল্ট প্রস্তুত কতটা হয়েছে। দেখো, এখন পর্যন্ত যতটুকু আমরা জেনেছি, তারা সর্বশেষ যে মিটিং করেছে এই যে শুক্রবার, তার আগে তারা এই বিষয় নিয়ে একবার বসেছিল। সেখানে তারা অনেকগুলো প্রস্তাব পেয়েছে, কিন্তু এখন পর্যন্ত প্রস্তাবে কোনো যাচাই বাছাই তারা করেনি, এখনও তারা করেনি। হয়তোবা চলতি সপ্তাহে রেজাল্ট প্রস্তুতির একটা ব্যাপারে তারা আসবে এবং রেজাল্ট কীভাবে প্রকাশ করবে সেটা কনফার্ম হবে। দেখো, রেজাল্ট প্রকাশ এখানে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কাজ না। যারা নীতি নির্ধারক তাদের কাজ হচ্ছে যে শুধুমাত্র পরীক্ষার যে সাবজেক্ট ম্যাপিংটা কীভাবে হবে বা রেজাল্টটা কীভাবে হবে, কোন বিষয়ের কোন গ্রুপের, সেটা তারা একটা কনফার্ম একটা ব্যাপারটা ক্লিয়ার করা যে এইভাবে হবে, একটা নিয়ম নির্ধারক তারা করা। আর বাকি কাজগুলো কিন্তু শিক্ষা বোর্ড করবে, কারণ রেজাল্ট প্রস্তুত করবে কে? শিক্ষা বোর্ড। এখন তারা এই জায়গাটা একটু সময় নিচ্ছে। কেন সময় নিচ্ছে জানি না, যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি ভালো। আর এখানে অনেকেই বলছিল যে রেজাল্ট প্রকাশ করা হবে 40 দিনের মধ্যে, এমনকি এটা আমরাও বলেছিলাম যে 40 দিনের মধ্যে তারা ফলাফল প্রকাশ করতে চায়। তবে বাস্তবতা হচ্ছে এখন 40 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করবে ঠিক তখন যখন তাকে তারা সিদ্ধান্তটা নিবে। তো এই জায়গায় বলা যায় যে এই রেজাল্ট প্রকাশ করতে করতে কিন্তু সেই অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত লেগে যাবে বলে আমাদের ধারণা। বাট দ্রুত করলে বিষয়টা ভালো হতো, কিন্তু তারা দ্রুত করছে না, তারা সময় নিয়ে আস্তে ধীরে করছে। এখন সামনে দেখা যাক তারা কী সিদ্ধান্ত দেয়, তার উপর ডিপেন্ড করবে রেজাল্ট কবে দিবে এবং সব বিষয়গুলো। আজকে এই পর্যন্ত রয়েছে আপডেট। যদি নতুন কিছু আসে তোমাদের সাথে জানাবো, তো আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। আর ইফার্মের এই কোর্সটা করে তোমাদের সকলের জন্য শুভকামনা। ভালো থাকবে, আল্লাহ হাফেজ। পরীক্ষার পরবর্তী সময়ে অহেতুক সময় নষ্ট না করে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার অ্যাডভাইস থাকবে একটা সুন্দর গোছানো ট্রেনিং প্রোগ্রামে খুঁজে সেটা কমপ্লিট করো। এতে তোমাদের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে। তোমরা যদি কম্পিউটার আর ইন্টারনেট চালাতে পারো তাহলে ইফার্ম বাংলাদেশ রিয়েল টাইম প্রজেক্ট বেস ই কমার্স এন্টারপ্রেনারশিপ ট্রেনিং প্রোগ্রাম তোমার জন্য একদম বেস্ট। কেন বেস্ট বলছি? কারণ এটি শুধু একটি ট্রেনিং প্রোগ্রাম নয়, বরং এটি একটি বাস্তব ভিত্তিক শিক্ষা এবং অভিজ্ঞতা অর্জনের প্ল্যাটফর্ম। এই ট্রেনিং প্রোগ্রামে তুমি শিখতে পারবা ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডাটা অ্যানালাইসিস এবং
ই কমার্স, ব্যবসায় সব কিছু। যেসব সুযোগ সুবিধা পাবা, ইফার্ম বাংলাদেশে স্টুডেন্ট কনসাল্টিং গ্রুপে জয়েন হয়ে পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারবা এবং ইনকাম করতে পারবা। গ্রাজুয়েশন শেষ হলে ইফার্ম বাংলাদেশের ইন্টার্ন হিসেবে জয়েন করতে পারবা এবং ইফার্ম বাংলাদেশ চাকরির দরজা তোমার জন্য আজীবন খোলা থাকবে। যে রিয়েল প্রজেক্টের মাধ্যমে এই ট্রেনিং করা হবে সেই প্রজেক্টের মালিকানা শেয়ার পাবা, মানে এটা একটা ই কমার্স কোম্পানির গর্বিত মালিক হবা এবং প্রফিট শেয়ার পাবা। এই ট্রেনিং প্রোগ্রামের ফি 15,000 টাকা হলেও আমাদের চ্যানেলের রেফারেন্স ব্যবহার করলে 50%-এর বেশি ডিসকাউন্টে মাত্র 7,000 টাকায় ট্রেনিং করতে পারবা। মোট 15টি অনলাইন ক্লাস, প্রতিটি 2 ঘন্টা করে, সেই সাথে নেটওয়ার্কিং, সার্টিফিকেট বিতরণ এবং ডিনার প্রোগ্রামের জন্য থাকছে 2টি অফলাইন সেশন। ক্লাস শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে এবং চলবে 10 অক্টোবর পর্যন্ত। কিন্তু মনে রাখবা সিট সংখ্যা সীমিত, তাই রেজিস্ট্রেশন করতে হবে এখনই। 31শে আগস্ট পর্যন্ত সিট খালি থাকা সাপেক্ষে রেজিস্ট্রেশন এবং ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশন করতে ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে ট্রেনিং সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন জেনে না এবং রেজিস্ট্রেশন পূরণ করো। ফর্ম পূরণের পর হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসক্রিপশন দেখে ফি জমা দিলে তোমার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। সময় নষ্ট না করে এখনই রেজিস্ট্রেশন করে সিট নিশ্চিত করো। মনে রাখবা, একবার সুযোগ মিস হলে তা ফিরিয়ে আনা যায় না, তাই এই সুযোগ হাতছাড়া করো না।